জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন আয়োজন করতে পারে প্রধান উপদেষ্টা সিইসি। বিএনপি মনে হয় বিষয়টা টের পেয়েছে, যার ফলে বিএনপির মাথা খারাপ। বিএনপির ব্রেইন এখন কাজ করছে না। বিএনপির বড় বড় সিনিয়র আইনজীবী, অত্যন্ত উঁচু মাপের মেধাবী ব্যক্তিত্ব, তারা এখন পাগলের প্রলাপ বকছে, মানে ব্রেইন কাজ করছে না। আমি আগেই বলেছি যে স্থানীয় সরকার নির্বাচন এটা বিএনপির জন্য, যে কোনো সুষ্ঠু নির্বাচন এটা বিএনপির জন্য পারমাণবিক বোমার মতো। বিএনপি যদি জাস্ট বলে, বিএনপিকে যদি বলা হয় যে বাবা স্থানীয় সরকার নির্বাচন দিলাম, কিন্তু তখন আপনাকে আব্বা আব্বা বলবে, আব্বা দিয়েন না, কি লাগবে বলেন। যেমন ইশরাককে বিএনপিকে বলেছে যে বাবা স্থানীয় সরকার নির্বাচন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন দিলাম, কিন্তু আর আব্বা আব্বা বলে তালা খুলে বাড়ি চলে গেছে মুহূর্তের মধ্যে, নাকে খত দিয়ে। এখন সিইসি এবং প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠক হয়েছে, 1.5 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে, কিন্তু বৈঠকে কি আলোচনা হয়েছে তার বলেনি। বিএনপি সন্দেহ সংশয় করছে। আমাদেরও ধারণা, যেহেতু এটা জনদাবি, অভ্যুত্থানের পক্ষে শক্তির দাবি যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, এটা কমন সেন্স যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সিইসিকে বা ইসিকে তার সক্ষমতা প্রমাণ করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বা নির্বাচনের জন্য যা যা প্রস্তুত কিনা এগুলো টেস্ট করতে হবে। এটা জনদাবি এবং এটা মাস্ট করতে হবে। তো এই সেন্সে সরকার এমনিতেই আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চেয়েছিল। তো সেখানে জাতীয় নির্বাচন নিয়ে যেহেতু সংশয় নেই, একটা টেন্টেটিভ টাইম দিয়েছে, এজন্য এই ফাঁকে স্থানীয় সরকার নির্বাচনটা সরকার করে ফেলতে পারে। এটা সরকার একটা অংশ সিরিয়াসলি চাচ্ছে। এটা টের পেয়ে বিএনপি টের পেয়েছে হয়তো, এই জন্য বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সংবিধান পরিপন্থী। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিশাল আইনজীবী সমিতির সভাপতি, এবং হাসিনা বানিয়েছে তাকে, সব পজিশন হাসিনা ভাগ করে নিয়েছিল, সভাপতি পদটা মাহবুবউদ্দিন খোকনকে দিয়েছিল। তো নির্বাচন বিএনপি বর্জন করেছিল, তারপরও পদে বসেছিল মাহবুবউদ্দিন খোকন। বিএনপি তার পদত্যাগ চূড়ান্ত করেছিল, তারপরে কিভাবে কি যেন বেঁচে গেছে। বিশাল সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এত সংবিধান বিশেষজ্ঞ, এত বড়, ঐক্যমত কমিশনের সংস্কার কমিশনের বৈঠকে যান না কেন? সালাউদ্দিনের চেয়ে তো আপনি বেশি বুঝেন, বিশাল ব্যারিস্টার, এত বড় আইনজীবী। এই বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মাথায় যে কাজ করছে না, এটা আমি প্রমাণ করে দিচ্ছি যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন সংবিধান পরিপন্থী। আচ্ছা, প্রথমে বলছি কোন সংবিধান? হাসিনের সংবিধান। হাসিনের সংবিধান এই সরকার মানে না আমরা মানি? এই সংবিধানকে আমরা লাথি মারি, এই সরকারও লাথি মারে। এই সরকার কি এই হাসিনের সংবিধান অনুযায়ী হাসিনা এখনো প্রধানমন্ত্রী? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, হাসিনের সংবিধান অনুযায়ী হাসিনা প্রধানমন্ত্রী। আপনি কোনো পদত্যাগপত্র দেখাতে পারবেন না, আর পদত্যাগপত্র দিলেও পরবর্তী নির্বাচনের আগে হাসিনা প্রধানমন্ত্রী, এটা আপনি জানেন। এরপরে দেখেন বর্তমান যে সরকার, এই সরকারের কোনো ভিত্তি এই সংবিধানে নেই। আপনি আপিল বিভাগের রেফারেন্স নিয়ে স্পেশাল কেসে ঠিক আছে একটা সরকার করেছেন বিশেষ মুহূর্তে, কিন্তু সেটা আপিল বিভাগের রেফারেন্সের কাগজ আপনি দেখাতে পারেন না। আর দ্বিতীয় হচ্ছে, তখন আওয়ামী লীগই বলেছে যে যখন আপিল বিভাগের রেফারেন্স নেওয়ার কথা বলা হয়েছে পূর্ণাঙ্গ আপিল বিভাগের, তখন আপিল বিভাগের বিচারপতিরা কেউ কেউ ক্যান্টনমেন্টে নিরাপদ আশ্রয় আছে, তাহলে সে রেফারেন্সটা দিল কিভাবে? মানে আসলে এই সংবিধান দিয়ে আপনি এই সরকারকে বৈধ করতে পারেন, হাজারবার অবৈধ এই সংবিধান অনুযায়ী। এরপরে 90 দিন পার হওয়ার পর কোনো রেফারেন্স এই সরকার বৈধ থাকে না, কোনো রেফারেন্স কোনোভাবে। নির্বাচন ছাড়া একটা সরকার ইনডেফিনিট মেয়াদে থাকছে, এটা আপনি কোন আর্টিকেল দিয়ে বৈধতা দিবেন? আপনি কোন সংবিধান নিয়ে এসেছেন? তা আপনার প্রিয় হাসিনের সংবিধান অনুযায়ী এবার ব্যাখ্যা করি। হাসিনের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী হাসিনা, স্টিল নাও। ইউনূস এটা অবৈধ সরকার অ্যাকর্ডিং টু হাসিনের সংবিধান, এক্সিস্টিং আছে, যেটা এখনো বাতিল করা হয়নি। এবং এই সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন 2029 সালে বা 28 সালের শেষের দিকে। তাহলে এই হাসিনের সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হচ্ছে 28 সালে বা 29 সালের শেষের দিকে। এটা হচ্ছে হাসিনের সংবিধান।
আর স্থানীয় সরকার নির্বাচন কখন? মেয়াদ শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন। এটাই হাসিনার সংবিধান। যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়েছে এই 1-1.5 মাস হলো, তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করা এখন সংবিধানে জরুরি। আরো স্থানীয় সরকার নির্বাচনের বা আউটফিট সব জায়গায় না, যে সব জায়গায় মেয়াদ শেষ হয়েছে সেসব জায়গায় দ্রুত নির্বাচন করতে হবে, এটাই হাসিনা সংবিধান। তাহলে আসলে বাস্তবে কি দাঁড়ালো? বাস্তবে হচ্ছে এখন জাতীয় নির্বাচন চাওয়াটা হচ্ছে সংবিধান বিরোধী, যেটা বিএনপি চাচ্ছে, আর স্থানীয় সরকার নির্বাচন না করাটা হচ্ছে সংবিধান বিরোধী। আর এই ব্যারিস্টার বলছে যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন সংবিধান পরিপন্থী। আপনি কোথায় পেয়েছেন সংবিধান? আমরা সংবিধান তো আমাদের মুখস্থ, আপনি কি ভূগোল বুঝেন আমাদের? কোন আর্টিকেলে আছে? মানে এদের মাথায় কাজ করছে না, এখন সংবিধান বিরোধী বলছে। মানে একটা যুক্তি দিতে পারেন আপনি যে না আগে এই কারণে হওয়া দরকার জাতীয় নির্বাচন, যে আপনি সংবিধান বিরোধী বলছেন, মানুষকে কি বোকাচোদা মনে করেন নাকি? এগুলো কোনো অর্থ হলো? একটা কথা বলে দিলেন সংবিধান বিরোধী আর হয়ে গেল, এর কোনো ভিত্তি আছে? মানে এদের মাথায় কাজ করছে। জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। আর তার আওয়ামী পাতানো নির্বাচনের মাধ্যমে আইনজীবী সমিতির সভাপতি পদে বসা, এটা সংবিধান সম্মত ছিল। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে যে দাবি করেছেন সেটা সংবিধান পরিপন্থী। কোন সংবিধান? এটা কি মাহবুবউদ্দিন খোকনের বাপের সংবিধান নাকি? না, সংবিধান জিয়াউর রহমান স্বপ্নে দিয়েছে। অনেকে স্বপ্নে তাবিজ পায় না, যে স্বপ্নে তাবিজ পেয়েছি, স্বপ্নে ঔষধের ফর্মুলা পায়। বিভিন্ন হার্বাল বিশেষজ্ঞ দেখবেন যে কবিরাজ বলে স্বপ্নে ঔষধের ফর্মুলা পেয়েছি। এই স্বপ্নে মনে হয় মাহবুবউদ্দিন খোকন এই সংবিধান পেয়েছে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেয়া একটি সরকারের জন্য ফরজ কাজ। সারা দেশে যে 60 লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে বিগত সরকার, কোন সরকারের জন্য ফরজ কাজ? এটা হাসিনা সরকারের জন্য। এই সরকার তো সংবিধান মেনেই হয়নি, আপনি তাহলে এই সরকারকে আপনি এই সংবিধানে দোহাই দেন কিভাবে? আর সরকারের জন্য সহজ কাজ 5 বছর পার হলে, আপনি আগের সংসদের 5 বছর পার হলে বলতে পারতেন যে এটা এখন জরুরি, 5 বছর মধ্যে নির্বাচন করাটা জরুরি। এর বাইরে আপনি সংবিধানের কোনো অ্যানালজিও করতে পারেন না, অথচ আপনি একটা কথা বলে দিলেন। এটা দ্বারা বোঝা যায় যে বিএনপি নেতাকর্মীদের মাথা ঠিকভাবে কাজ করছে না, ফাংশন করছে না।